ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ নবী একদিন মদিনার মসজিদের হুজরা শরীফের ভিতরে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যখন ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদেরকে যখন বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, দুনিয়ার জমিনে একটা সময় আসবে যারা আমি রাসূলুল্লাহ, আমার দ্বীন তাদের সামনে থাকবে, আমার আখলাক তাদের সামনে থাকবে, আমার জীবন চরিত্র তাদের সামনে থাকবে, কিন্তু আমি রাসূলুল্লাহ বড় ভয় করি আমার ওই উম্মতের কাছে আমার দাম তারা দিতে চাইবে না। তারা শুধু মুখে বলবে আমরা ভালোবাসি নবী, মুখে বলবে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু না না না, শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা, তাদের ভিতর থেকে একটা দল থাকবে, একটা ভালো জাতি থাকবে, ওই জাতিরা আমি আল্লাহ নবী আমার দেখানো পথের উপরে তারা রাজি খুশি হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ পাক পবিত্র কোরআন পাঠিয়েছেন। এই কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার যত মানুষ পাপ করে গিয়েছে, অন্যায় করে গিয়েছে, অপরাধ করে গিয়েছে, এই সমস্ত মানুষদেরকে যারা অনুসরণ করবে, প্রতিদিন আমরা নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা ফাতিহাটা নাযিল করেছেন, সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ, তুমি তো নিজে নিজেই বলো বান্দা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পৃথিবীর জমিনে আমি তোমারই ইবাদত করি, তোমার ছাড়া কারোর ইবাদত করি না। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি। কে বলছে? আল্লাহ বলছে, দুনিয়াতে আমি তোমাদেরকে কোরআন নাযিল করে তোমাদেরকে বললাম, দুনিয়াতে তোমরা নিজেরাই স্বীকার করছো আল্লাহ আমরা তোমাকে ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদতের যোগ্য একমাত্র তো আপনি, পৃথিবীর কোনো মানুষ বা পৃথিবীর কোনো জাতি নয়। ও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। দুনিয়ার জমিনে যাদেরকে আমি আল্লাহ পাক তাদের অন্তরে ভয় দিয়েছি, আমি আল্লাহ পাক যাদেরকে অন্তরে ভয় দিয়েছি, খৌফ তৈরি করে দিয়েছি, ওই সমস্ত বান্দা বান্দি যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ আমাকে যারা অনুসরণ করে, আর সর্ব অবস্থায় লোকের সম্মুখে, গুপ্ত অবস্থায় কোন জায়গাতে আমি আল্লাহ আমার ভয় যখন বান্দা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমার রহমতের দরজা বান্দার জন্য খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সর্বক্ষণে আমরা আল্লাহর ভয় করেছি বলেই আজকে আমরা এখানে বসেছি। কিন্তু এখানে এসে আমাদেরকে জীবন পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো জীবন পরিবর্তন করার একটা মাধ্যম বা একটা জায়গা। আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার জমিনে ওই সমস্ত উলামা সম্প্রদায় যারা, তাদের পথ যদি তোমরা অনুসরণ করো, ওলামা সম্প্রদায় তারা নিজেরা কোনো পথ বলেন না, ওলামা সম্প্রদায় তারা যে কথাগুলো বলে আল্লাহর পবিত্র কোরআন হাদিসের কথাগুলো বলেন। তবে কোন আলেমের অনুসরণ করবে, কার অনুসরণ করবেন, এটাও আমাকে এবং আপনাকে দেখে নিতে হবে। কেননা শুনে রেখে দেন,
এই সমাজে বর্তমান সময়ে এত ফিতনার সময় তো শুরু হয়ে গিয়েছে, এত ফিতনা তৈরি হয়েছে, কোনটা মানবেরা কোনটা ছাড়বেন সাধারণ মানুষ কোনো কিছু বুঝতে পারছেন না। এক এক রকম আলোচনা করে, এক একজন এক এক রকম বলতে চায়, এক একজনের এক এক রকম আকায়েদগত পার্থক্য তাদের সামনে আলোচনা করে তুলে ধরা হয়। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার সিলসিলা আকায়েদুন নবী সমস্ত উলামায়ে মাশায়েখ তাদেরকে অনুসরণ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, সাহাবাদের নিয়ে একটা পথ তিনি রাস্তা টেনেছিলেন, একটা পথ হলো সোজা আর একটা হলো সোজা, আর বাকি সোজা রাস্তা পাশ দিয়ে বহু পথ অতিক্রম হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে যখন বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি এই পথটাকে অনুসরণ করো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সঠিক পথের জন্য একটি পথ দেখালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বলেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি যে পথটা দেখিয়েছেন এতটা পাশে দাঁতটা আপনি কেটে আমাদেরকে কি বোঝাতে চাইলেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এই দিয়ে তোমাদেরকে এটা বোঝাতে চেয়েছি, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে একটা সময় থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের কাছে উপস্থিত থাকবো না, সেই সময় বহু ভ্রান্ত পথ এসে আমার একদল উম্মত তাদেরকে তারা গোমরাহি করার জন্য চেষ্টা করবে। আমি তোমাকে একটা সোজা পথ দেখিয়েছি, এই পথটা হলো সেই পথ যেটা আমি রাসূলুল্লাহ আমার দেখানো পথ। রাসূল বললেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা হলো আমি রাসূলুল্লাহ আমার দেখানো পথ, আর আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে পৃথিবীতে এখন বিভিন্ন ফিতনা। আগে নবীকে চিনতে হবে, নবীকে বুঝতে হবে, তারপরে ইবাদত। আগে নবীকে চিনতে হবে, আগে নবীকে বুঝতে হবে, তারপরে ইবাদত করতে হবে, না হলে ইবাদত কবুল হবে না। সারা জীবন যদি নামাজ পড়ি, সারা জীবন যদি রোজা করি, নবীকে চিনলাম না, নবীকে না চিনে ইবাদত করলে আল্লাহ কবুল করবে? নবীকে না চিনে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। রাতের বেলা বিয়ে হয়েছে, দেখাশোনা করে বিয়ে, রাতের বেলা কিছু লোকজন নিয়ে বিয়ে করতে চলে এসছে, বিয়ে হয়ে গেল, রাতের বেলা অন্য একটা বাড়িতে বসে বিয়ে হলো, পরের দিন ছেলেটা শ্বশুর বাড়ি আসার সময় পড়াটা ঠিকঠাক করলো, ঠিক রাস্তা দিয়ে গেল, ঠিক গন্তব্যস্থলে পৌঁছলো, কিন্তু আসলে শ্বশুর বাড়ি কোনটা চিনতে পারছে না। তার মানে বিয়ে করে শ্বশুর বাড়ি যারা চেনে না, যারা ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান দাবি করেছি, অথচ আমরা মসজিদ মুখ হই না। বুঝলেন, আমরা মসজিদ মুখ হই না। বিয়ে করে শ্বশুর বাড়িটা চেনার জন্য নিজের প্রচেষ্টা থাকে, কিন্তু ইসলাম চেনার জন্য কোনো চেষ্টা থাকে না। এই তো আমাদের বর্তমান সমস্যা। তাই আমাদেরকে বহু ভ্রান্ত পথ আমাদের কাছে উপস্থিত থাকবে, সে পথগুলো দিয়ে রাসূল বোঝাতে চেয়েছেন আখিরি জামানাতে আমার একদল উম্মত তারা এই গোমরাহি পথকে অনুসরণ করবে। অনেকেই বলে ফুরফুরায় কেন যাও, অনেকেই বলে বাদ বুঝান্ত, বিভিন্ন সমস্যার সম্মুখীন করে মানুষকে যে যেমন ভাবে পারছেন তেমন ভাবে বোঝাতে সক্ষম হচ্ছেন। বুঝিয়ে এখন শুধু মানুষের ঈমান কোথায় গেল, মানুষের ইসলাম কোথায় গেল, মানুষের দ্বীন কোথায় গেল, ধর্ম কোথায় গেল, ধর্মের বিষয়ে চিন্তা ভাবনা নেই, ঈমানের সম্পর্কে খোঁজ খবর নেই, শুধুমাত্র দল আর দল, ও খারাপ, এই খারাপ, সে খারাপ, এই বিভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব তুমি শুনে রেখে দাও, জিবরাইলকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, মদিনার মসজিদে আমার হাবিব বসে আছে, তুমি গিয়ে একটা আয়াত, কোরআনের আয়াত তুমি আমার হাবিবকে দিয়ে চলে আসো।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন দুনিয়ার জমিনে মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, আল্লাহ পাকের প্রিয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক আপনার উপরে একটি কোরআনের আয়াত নাযিল করলেন। কোন কোরআনের আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে 26 পারা সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দা জন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াতাবাদুকুম বা'দা। আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার হাবিব তাদেরকে জানিয়ে দিন, দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দা বান্দি থাকবে তারা যেন একে অন্যের সমালোচনায় পতিত না হয়, একে অন্যের বিরুদ্ধে চারণ না করে। যে মুসলমান ভাইটা একটা অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে আছে তার বিরুদ্ধে সমালোচনা করলে পরে, তার নাম ধরে তার বিরোধিতা করলে পরে, সমালোচনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন, তোমরা জীবনে কোনোদিন একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করো না। সমালোচনা করা তো নিজের জবানের কাজ, আর সমালোচনা করাটাও যেমন অপরাধ, এই সমালোচনা শোনাটাও তেমন অপরাধ কিনা বলেন। জিবরাইল এসে বললেন, আপনার উম্মতে এক শ্রেণীর লোক থাকবে, তারা সর্বদাই কোনো কাজ করবে না, অথচ তারা মানুষের বিরোধিতা করবে। এই জলসা বিরোধী কিছু আছে না? নেই। এই জলসা দিয়ে কি হয়? কিছু হয় না, বলে না? অনেকেই বলে এই করে কি হয়, ওই করে কি হয়, ভালো কাজ কোনো লাভ নেই। তাদের জন্য আল্লাহর এই কোরআনের আয়াত করলে কি লাভ আর কি ক্ষতি, এই কোরআনের আয়াত আল্লাহ স্পষ্ট বলছেন যে তোমরা কারোর বিরুদ্ধে সমালোচনা করো না। কোন সমালোচনা? যে আলোচনাটা করলে পরে জাতির ক্ষতি হবে, একজন মানুষ মনক্ষুণ্ণ হতে পারে, এই রকম কোন আলোচনা তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য করো না। যদি করো তাহলে তোমরা কেমন পাপের সঙ্গে জড়িয়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াতাবাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম। ও ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন কোন তোমরা একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করো, সমালোচনা হলো সেটাই যদি সেই মানুষটা পরবর্তীতে শুনবার পরে, পরবর্তীতে সেই আলোচনাটা শুনবার পরে সে মানুষটা মনে ব্যথা পেতে পারে, মনে কষ্ট পেতে পারে, তার পিছনে সমালোচনা করলে পারে, তার বিরুদ্ধে কথা বললে সে মানুষটা কষ্ট পেতে পারে, চোখে তার পানি এসে যেতে পারে। এই কাজটুকু তৎকালীন সময় যারা করতেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক ওই জন্য জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, শুনে রেখে নাও, যারা এই সমস্ত কাজগুলো করবে আমি আল্লাহ তাদেরকে, যারা মৃত হয়ে কবরস্থ হয়েছে, যারা মৃত্যুবরণ করে, যারা আল্লাহ তাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছে, এই কবরের মানুষগুলো মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো সমান পরিমাণ করা হবে। একজন ভাই, আমার বড় ভাই মনে করেন মারা গেছে, তাকে কবরস্থ করা হবে, কিন্তু সেই মরা ভাইয়ের গোশতটা, মরা পশুর গোশত খাওয়া যায়? আপনি বাড়িতে একটা পশু, আপনি একটা ছাগল কিনলেন, আপনি একটা গরু কিনলেন, এই সমস্ত গুলো আপনি পুষে তার সুন্দর পরিষেবা দিলেন, পরিষেবা দেওয়ার পরে সেই পশুটা একদিন মারা গেছে। আপনি মনে করলেন যে পশুটা এবারে কোরবানি দেবো, কিন্তু কোরবানির আগে পশুটা মারা গেছে। আপনি ভাবলেন হয়তো অনেকদিন খাটাখাটনি করলাম, পিছনে অনেক সময় নষ্ট করলাম, অনেক খরচা করলাম, মারা যখন গেছে কি আর করা যাবে, একটু অল্প কিছু গোশত নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করি, খাওয়া যাবে? খাওয়া যাবে না, শরীয়ত এটাকে হারাম করেছে। তাহলে যদি মরা পশুর গোশত খাওয়া হারাম হয়, মানুষের গোশত খাওয়া জায়েজ?
হবে না। তাহলে মানুষের গোশত খাওয়া যদি জায়েজ না হয়, জ্যান্ত অবস্থায় যদি জায়েজ না হয়, তাহলে মারা গেলে তার গোশত খাওয়া যাবে? আল্লাহ তো কোরআনে এটাই হুকুম করলেন, তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার চিন্তা ভাবনা যেন করো না। তাহলে বর্তমান সময়ে আলোচনা শুনবেন আপনারা দোদুল্যমান অবস্থায় পড়ে আছেন। কোন আলোচনাটা আপনারা শুনবেন, কোনটা আমল করবেন আর কোনটা ছাড়বেন, এই চিন্তায় পড়ে গেছেন আপনারা। তাহলে আলোচনা করতে গেলে, আলোচনা শুনতে গেলে হাক্কানি রব্বানি আলেম যারা, যাদের আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে, বর্তমান সময়কে উপেক্ষা করে মানুষের ঈমানের জন্য যাদের খোরাক তৈরি করে থাকেন, এই সমস্ত ওলামা মাশায়েখ যারা আছেন, তাদেরকে এই চিন্তা করতে হবে। তৎকালীন সময়ে একজন রাজা ছিলেন। ওই রাজা যখন তার চিন্তা ভাবনা ছিল, সেই রাজা যখন তিনি চিন্তা ভাবনা করলেন, ওই রাজা যখন বললেন, সমস্ত কর্মচারীকে একদিন ডাকলেন, কর্মচারীদেরকে একদিন ডেকে বললেন, শোনো, তোমরা দুনিয়ার জমিনে যে সমস্ত জায়গাতে তোমরা বিচরণ করো, আমি তোমাদের বাদশা জাহাপনা তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি আমার এই হুকুমটাকে পালন করতে পারো, আমার এই হুকুমটাকে তোমরা তামিল করতে পারো, আমি তাহলে মনে করব তোমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে। রুবাদের একজন বাদশা তিনি চিন্তা করলেন, সমস্ত তার রাজ কর্মচারীদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো বাবা, শোনো, আমি তোমাদেরকে একটা হুকুম করব। হুকুমটা কি হলো? বাদশা জাহাপনা হুকুম করলেন, তোমরা সকলের হাতে একটা করে প্যাকেট নিয়ে চলে যাও। বাদশাহ সমস্ত কর্মচারীরা প্যাকেট হাতে নিয়ে তারা যখন এগিয়ে চললেন, বলে দিলেন, দেখো অমুক জায়গা আমার একটা বাগান আছে, ওই বাগানে তোমরা পৌঁছে যাও, বাগানে গিয়ে তোমরা বাগান থেকে ফল কিনে নিয়ে আসো, ফল তুলে নিয়ে আসো। ওই বাদশাহ যে বাগানটা আমি করেছি, ওই বাগানটা হলো আমি বাদশাহ আমারই খরচ করে তৈরি করা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সমস্ত বান্দা রাজা কর্মচারী তারা পৌঁছে গেল, তারা পৌঁছে গিয়ে সেই বাগানের ভিতরে, তবে বাদশার একটা হুকুম হলো, শুনে রেখে দাও, আমি বাদশা তোমাদেরকে হুকুম করলাম, বাগানের ভিতরে প্রবেশ করবার পরে যে জায়গাটা তুমি ফেলে চলে যাবে, ওই পিছনের জায়গায় নতুন করে আবার তুমি কিন্তু প্রবেশ করতে পারবে না। ওই পিছনের জায়গায় নতুন করে গিয়ে আবার ফল তুলে তুমি আনতে পারবে না। বাদশার কর্মচারীরা কথা মতো প্যাকেট নিয়ে সব যে যার মতো চলে গেল। বাগানের ভিতরে ঢুকে পড়লে, বাগানের ভিতরে ঢুকে পড়ে গিয়ে প্রথম ঢুকে দেখলেন বাগানের ভিতরে সুন্দর সুন্দর ফলের বাগান, সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফল আছে। একজন কর্মচারী তিনি ফলগুলো তুলবেন চিন্তা করলেন, আবার চিন্তা ভাবনা করলেন, না না, এই ফলগুলো কি করে তুলবো? বাগানের শুরুতে যদি এত সুন্দর ফল থাকে, না জানি মাঝখানে আরো কত সুন্দর ফল আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাদশার কর্মচারী প্রথম থেকে আবার ভিতরে যখন প্রবেশ করলেন, মাঝখানে দেখলেন তার থেকে আরো উন্নত মানের ফল, আরো সুন্দর ফল দেখতে পেলেন। সুন্দর ফল দেখে তিনিও ফলগুলো নিলেন না, কিন্তু চিন্তা ভাবনা একটা আছে। বাদশা হুকুম করলেন, যে জায়গা ফেলে চলে আসবে ওই জায়গাতে নতুন করে আর ফেরা যাবে না। আবার এগিয়ে চললেন, আবার এগিয়ে গিয়ে তৃতীয় জায়গায় যখন পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে দেখলেন সেই জায়গাতে আবার তার থেকে আরো উন্নত মানের ফল দেখতে পেলেন, কিন্তু ফলগুলো নিলেন না, তুললেন না। আবার চিন্তা করলেন, না না, আমি কোন জায়গায় যাব? আর ওই মাঝখানে, প্রথমে মাঝখানে এবং শেষের দিকে যদি এত ফল থাকে, না জানি বাগানের মূলের শেষ দিকে আরো কত ফল আমি ভালো পাবো। ওই জন্য চিন্তা ভাবনা করে ওই আল্লাহ পাকের বান্দা আবার আগিয়ে যেতে লাগলেন। আগিয়ে যেতে যেতে আল্লাহ পাকের বান্দা যখন আবার আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার সাথে সাথে রাজার সেই বাগানটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম ঢুকে দেখলেন ফল, মাঝখানে দেখলেন ফল আছে, কিন্তু আরেকটু আগে গিয়ে 3 নম্বর ফলটা দেখবার পরে ভাবলেন, এত সুন্দর ফল,
এই ফল এখন তুলবো না, যখন বাগান থেকে বেরিয়ে যাব তাহলে মাঝখানে শেষের দিকে হয়তো অনেক ফল থাকবে, সেই ফলগুলো আমি তুলে নেব। চিন্তা করে আবার ফের এগিয়ে গেলেন। চতুর্থবার যখন এগিয়ে গেলেন দেখলেন ফলের বাগানটা শেষ হয়ে গেছে। ফলের বাগানটা যখন শেষ হয়ে গেছে আর তো ফল তুলতে পারবে না, প্যাকেট ভর্তি হবে না খালি চলে আসতে হবে? বলে কথা বলে, প্যাকেটে কোনো ফল নিয়েছে না খালি বেরিয়ে এসছে? কিচ্ছু ভরা হয়নি, প্যাকেট তখনও খালি। বেচারা বাগান থেকে বেরিয়ে চিন্তা ভাবনা করলে যে আমি যদি ঢুকেই ফলটা নিয়ে নিতাম প্যাকেটটা খালি থাকতো না, মাঝখানে ফলটা ছিল, আমি যদি খানিকটা তুলে নিতাম হয়তো আমার এই ফলটা থাকতো, খালি থাকতো না। আবার চিন্তা করলেন এই ফলটা যদি থাকতো, তৃতীয় জায়গায় গিয়ে যদি এই ফলটা কিছুটা তুলে নিতাম হয়তো আমার প্যাকেটটা ভর্তি হয়ে যেত। কিন্তু না না, এই প্যাকেট তো ভর্তি করা হলো না, আমি রাজদরবারে গিয়ে কি হুকুম, কি আমি বাদশার সামনে মুখ দেখাবো? মুসলমান ভাইদেরা, আল্লাহ পাকের ওই বান্দা চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করতে করতে খালি প্যাকেট নিয়ে যখন রাজদরবারে পৌঁছে যাবেন, রাজদরবারে পৌঁছানোর পরে রাজদরবারে গিয়ে রাজা সম্মুখে গিয়ে যখনই দাঁড়িয়েছে, রাজা বলছে আমার কর্মচারীরা, আমি বাদশা তোমাদেরকে হুকুম করলাম, কে কেমন আমল নিয়ে এসেছো, কে কেমন ফল নিয়ে এসেছো একটু দেখি। বাদশা সেই সময় হুকুম মোতাবেক সমস্ত কর্মচারী তারা একে একে হাজির হয়ে গেলেন। কিছু মানুষ ফল তুলে নিয়ে আসলো, কিছু মানুষ খালি প্যাকেট নিয়ে গেল। আল্লাহ এই সমস্ত বান্দা, আল্লাহ পাকের বান্দা যখন সেই কর্মচারী যখন আবার রাজদরবারে পৌঁছে গেলেন, রাজা বললেন কি তোমরা নিয়ে এসেছো, প্যাকেটটা দাও। এই খালি প্যাকেট নিয়ে আল্লাহ যে বান্দা গেলেন, এই সময় রাজাকে বললেন, রাজা শুনে রেখে দেন, আমি বাগানের ভিতরে শুরুতেই দেখলাম সুন্দর ফল, কিন্তু আমি তখন ফলটা নিলাম না, মাঝখানে ভাবলাম আরো ভালো ফল আছে, সেটাও নিলাম না। চতুর্থ জায়গায় বেরিয়ে দেখলাম আপনার এই সুন্দর বাগানটা শেষ হয়ে গিয়েছে। আমি চিন্তা করলাম আপনার এই বাগানে আবার নতুন করে প্রবেশ করা তো সম্ভব নয়। আপনার হুকুম মোতাবেক আপনার কাছে আমি ফিরে এসেছি, আমার জন্য কোনো হুকুম আছে কিনা আপনি বলুন। ওই সময় বাদশা বলেছিলেন, না না, তোমার কাছে আমি প্যাকেট দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে হুকুম করেছিলাম তুমি প্যাকেটের ভিতরে যদি কোনো মাল তুমি নিয়ে আসো, ওই মালটা নিয়ে যদি তুমি আমার কাছে হাজির হতে পারতে, যদি ফলের বাগান থেকে ফল নিয়ে যদি আমার কাছে আসতে পারতে, আমি তোমার এই ফলের দরুন তোমাকে আমার কাছে উপঢৌকন স্বরূপ কিছু দিতাম। ওই সময় বাদশার কর্মচারী বললেন, হুজুর ও বাদশা যাবে না, তাহলে আমি যে প্যাকেট নিয়ে গেলাম, তাহলে আমার এই প্যাকেট নিয়ে যাওয়ার কোনো কি দাম আছে নাকি? বাদশা বললেন, না না, কোনো দাম নাই। ওই সময় বাদশা বলেছিলেন, শোনো বাবা, আমি তোমাদেরকে প্যাকেট দিয়ে আর বাগানের মালিকে তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন দুনিয়ার জমিনের বাদশা, তামাম পৃথিবীর বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সমস্ত বাদশা সেজে আল্লাহ পাক তামাম দুনিয়া পরিচালনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া পরিচালনা করতে করতে আমাদের কাছে ঈমান নামী একটি প্যাকেট দিয়েছেন। ওই প্যাকেটটা যদি আমরা দুনিয়ায় ঘুরতে ঘুরতে প্যাকেটে কোনো আমল না নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতে পৌঁছাতে দেবেন না, আল্লাহ জান্নাত ওই বান্দা পাবেন না। তাই বাদশা এই প্যাকেট দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন, এই প্যাকেট যদি তুমি খালি নিয়ে আসো, আর প্যাকেট মানে হলো আমাদের ঈমান, আর ঈমান নামীয় প্যাকেট যদি খালি চলে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাবে জাহান্নামে পৌঁছে দেবে। তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে এই প্যাকেটটা আমল নামীয় প্যাকেট, ঈমান নামীয় যে প্যাকেট আছে, প্যাকেটটা আমাদেরকে ভর্তি করে নিয়ে যেতে হবে। প্যাকেট ভর্তি করে যদি আমরা নিয়ে না যেতে পারি, তাহলে আমাদের জীবন একেবারেই শেষ হয়ে যাবে। প্যাকেট ভর্তি করেছিলেন সাহাবা হুজুররা, প্যাকেটে আমল ভর্তি করেছিলেন, ঈমান পরিপূর্ণ করেছিলেন তাবেঈন, আল্লাহর ওলি বান্দা যারা, তারা
আমল জীবনে করেছিলেন, তারা আমলে জীবনে করে তাদের আমলকে আল্লাহর কাছে পছন্দনীয় করিয়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহর ওলি হিসাবে সাব্যস্ত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন বাবা, ভালো করে শুনে রেখে দেন। এত বড় আল্লাহর ওলি আরিফে রব্বানি আল্লাহ পাক বুস্তামি শহরে আল্লাহ পাক বাইজিদ বুস্তামিকে আল্লাহ পাক এত সম্মান দান করেছিলেন। तमाम পৃথিবীর মানুষের কাছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক দুনিয়া জমিন একজন ওলিদের শ্রেষ্ঠ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার আম্মা জান রাতের বেলা ঘুমিয়ে আছেন। আম্মা জান বড় কষ্ট হয়ে গেছে, কমজোর হয়ে গিয়েছে। কষ্ট করবার পরে আম্মা জান ঘুমিয়ে পড়লেন। আম্মা জান ঘুমিয়ে পড়বার পরে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। চিন্তা ভাবনা করলেন আমার একটু পানি পিপাসা, কিন্তু সেই সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের ঘরেতে কোনো পানি ছিল না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি অন্য ঘরে শুয়েছিলেন। সেখান থেকে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তার আম্মা জান ডাক দিলেন। ওই সময় বললেন বাবা বাইজিদ এখানে এসো বাবা, আমি একটু পানি পিপাসা পেয়েছি, আমার একটু পানি খেতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের ডাক যেই না শুনলেন, সাথে সাথে আম্মা জানের দরবারে পৌঁছে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে বললেন আম্মা জান বলুন বলুন আপনার কি অসুবিধা। ওই সময় বাইজিদ বুস্তামির আম্মা জান বলেছিলেন ও বাইজিদ শুনে রেখে দাও বাইজিদ, আমার বড় পানি পিপাসা লেগেছে, পানি বাড়িতে নাই, তুমি একটু পানির ব্যবস্থা করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি খুঁজতে লাগলেন, কিন্তু না বাড়ির কোন জায়গাতে এক ফোঁটাও পানি তিনি পেলেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন পানি খুঁজে পেলেন না, তখন আম্মা জানকে বললেন আম্মা জান বাড়ির কোন জায়গাতে পানি পাওয়া গেল না, আমি বাইজিদ আপনার জন্য এই রাতের বেলা পানির ব্যবস্থা করে দেব। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছুটে ছুটে অদূরে নির্জন নিরালা একটি পানির সন্ধান পেল। সেই পানি গ্লাসে করে নিয়ে আম্মা জানের জন্য পানির গ্লাসটা দিয়ে আম্মা জানের জন্য বহু কষ্ট করে পানি জোগাড় করে আনলেন। কষ্ট করে পানি জোগাড় করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের ঘরের দরজা যখন টোকা মারলেন, আম্মা জান ঘুম থেকে উঠলেন না, আম্মা জান ঘুমিয়ে রয়েছেন। ঘরের ভিতরে দরজাটা আস্তে করে ঢুকে পড়লেন খুলে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে দেখলেন আম্মা জান গভীর রজনীতে আম্মা জান ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আম্মা জানের কষ্টের কথা স্মরণ করে তিনি আপনার আম্মা জানকে ডাকলেন না, আর কষ্ট দিলেন না, বললেন না আম্মা জান আমি পানি জোগাড় করেছি, আপনি উঠে একটু পানি পান করুন। বাইজিদ বুস্তামি বললেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে সারাটা রাত আম্মা জানের কদমের সম্মুখে দাঁড়িয়ে রইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান ফজরের ওয়াক্ত হয়ে গেল, নামাজের জন্য ফজরের ওয়াক্তে ঘুম ভেঙে গেল। বাইজিদ বুস্তামি তখন পানির গ্লাসটা হাতে করে নিয়ে যখন দাঁড়িয়ে থাকলেন, আম্মা জান উঠে দেখলেন বাইজিদ এখনো দাঁড়িয়ে রয়েছেন, কষ্ট করে বাইজিদ এখনো দাঁড়িয়ে আছেন। ওই সময় আম্মা জান তুমি কি করো না বাবা বাইজিদ। আল্লাহ পাকের ওলি বাইজিদ বুস্তামি বলেছিল আম্মা জান আপনি আমার কাছে পানি পান করতে চেয়েছেন, আপনি আমার কাছে পানি চেয়েছেন, কিন্তু না আমি যদি এই পানিটা আপনাকে পান করাতে না পারি কিয়ামতের দিন আমি বাইজিদ আল্লাহ দরবারে মায়ের সেবা হিসাবে আল্লাহ কবুল করবে
করবেন না। ওই জন্য আমি সারাটা রাত আপনার জন্য এই পানি নিয়ে আপনার কদমে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ারেরা, ভাইজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বলেছিলেন, বাবা ভাইজি তুমি যে সারাক্ষণ কষ্ট করলে, তুমি সারাটা রাত এই যে কষ্ট করে এখানে দাঁড়িয়েছিলে, আমি তোমার আম্মা জান তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে যেন জাবানা বলো আল্লাহর ওলি বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আম্মা জানের দোয়ায় বাইজিদ বুস্তামি জামানার বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো ভাইজানেরা, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর ওলি হতে গেলে সেই জীবন আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাকের দরবারে আমাদেরকে সেই জীবন আমাদেরকে চাইতে হবে, যে জীবন আল্লাহ পাকের দরবারে কবুলিয়াতের জীবন। আল্লাহ পাকের প্রিয় নবীর সাহাবী যারা, তারা আল্লাহ পাককে কেমন মহব্বত করেছে। ছোট্ট একটা ঘটনা, যুদ্ধের ময়দানে সাহাবা হুজুররা যুদ্ধ করতে যান। রাসূল সকলকে ডেকে যখন যুদ্ধের দামামা বেজে যায়, সাহাবাদেরকে যখন ডেকে আল্লাহর নবী যুদ্ধের জন্য সব কমান্ডার সেনাপতি হিসাবে নিযুক্ত করে যখন পাঠিয়ে দেন, তা আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে যখন পাঠিয়ে দিলেন, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য সকলকে ডাক দিয়েছেন, আমি খবরটা শুনে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী সেই কথাটা শোনার পরে যুদ্ধের ময়দানে আসলেন। যুদ্ধের ময়দানে সেই সাহাবী যুদ্ধ করতে যাবেন, ইজাজত নিলেন। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের এই সমস্ত নবী সাহাবী, যে আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের কাছে যাচ্ছে, যুদ্ধ করতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী যুদ্ধ করতে গিয়ে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে একটা সময় যুদ্ধ করতে গিয়ে আল্লাহ নবী সাহাবী তিনি চিরজনমের মতো তার সন্তানদেরকে রেখে শহীদ বরণ করে নিয়েছেন, মৃত্যুবরণ করে নিয়েছেন। আল্লাহ পাকের এই সমস্ত যে সাহাবী মৃত্যুবরণ করেছেন, তাকে সাহাবীর স্বামী বলে, ওই সাহাবী আর স্ত্রী, ওই সাহাবীর স্ত্রী আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একটি খবরের তাপ দেখলেন। প্রথমে ওই যে সাহাবী, ওই সাহাবীর স্ত্রী একদিন বাড়ির ভিতরে বসে আছে, বসে থাকা অবস্থায় রাস্তায় জোনাকি জ্বলে। এই সমস্ত জোনাকি সব বনে জঙ্গলে যে সমস্ত জোনাকি গুলো জ্বলে, জ্বলতে জ্বলতে এসে জোনাকি এসে জ্বলতে জ্বলতে ওই মহিলার কোলের উপরে পড়ে যায়। জোনাকিটা পড়ে জ্বলতে জ্বলতে সেই কোলের উপরে জোনাকিটা মারা যায়। মহিলা এই কথাটা চিন্তা করলেন যে জোনাকি জ্বলতে জ্বলতে আমার কোলে এসে মারা গেল, কারণটা কি?
ওই সময় ওই মহিলা চিন্তা করলেন কি উপায় আমার ঘরে, আমার এই কোলের উপরে যে একটি জোনাকি এসে মৃত্যুবরণ করলো, সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছিল, সুন্দর উড়ে বেড়াচ্ছিল, কিন্তু না না, জোনাকিটা কেমন করে এসে আমার করে এসে কেমন করে মারা গিয়েছে। আমার বড় চিন্তা হচ্ছে, না না না, নবীর জামানাতে ওই মহিলা আম্মা জান আল্লাহ নবীর দরবারে গিয়ে খবরের তাপ দেখলেন। ওই সময় দেখলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমার একটি প্রশ্ন আছে। হুজুর আমি বসেছিলাম, আমার কোলের উপরে একটি জোনাকি এসে জ্বলতে জ্বলতে, জোনাকিটা খেলা করতে করতে আমার কোলের উপরে এসে পড়ে মারা গিয়েছে। আল্লাহ নবী এই তাবির করে বলে দিলেন, ও মহিলা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে স্বামী আছে, ওই স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে তোমার স্বামী চিরজনমের মতো শহীদ হয়ে যাবে। মহিলা কোনো কষ্ট পেলেন না। স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, স্ত্রী কোনো কষ্ট পেলেন না, কোনো চিন্তা করলেন না। আল্লাহ নবীর দরবার থেকে কথাটা শোনার পরে তিনি আবার ফিরে আসলেন। রাস্তা দিয়ে আসতে আসতে আল্লাহ নবীর সাহাবী, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই মহিলার দেখা। ওই মহিলা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমি গত রাতে বসেছিলাম, একটা কোলের উপরে একটা জোনাকি এসে জ্বলতে জ্বলতে আমার কোলের উপরে জ্বলতে জ্বলতে এসে পড়ে মারা গেল। এই বিষয়টা আমাকে একটু খুলে বলে দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলেছিলেন, ও মহিলা শুনে রেখে দেন, আপনার যে স্বামী যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন, যুদ্ধের ময়দানে গিয়ে আপনার স্বামী জনমের মতো যুদ্ধের ময়দানে জীবনে শহীদ হবে না। তবে আল্লাহ নবী কি বলেছেন, আল্লাহ নবীর কথাটা আবু বকরকে আল্লাহ পাক জানাননি। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, না তুমি চিন্তা করো না, তোমার স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে, আবার আল্লাহ পাকের ভয়ে যুদ্ধে জয়লাভ করে নিয়ে গাজী হিসাবে আল্লাহ পাক তোমার বলে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন তোমার স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাবে। নবী বললেন পৃথিবীতে যে মানুষটা জীবনে মিথ্যা কথা বলেনি, সেই রাসূল শ্রেষ্ঠ একজন মহামানব, তিনি বললেন তোমার স্বামী ফিরে আসবে, তোমার স্বামী আর ফিরে আসবে না, দুনিয়াতে চিরজনমের মতো বিদায় হয়ে যাবে, শহীদ বরণ করবে। রাস্তা থেকে ফিরে আসার সময় সাহাবী আবু বকরের সাথে দেখা হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তোমার স্বামী বাড়িতে আসবে। মহিলা চিন্তায় পড়ে গেল। এখন এই দুটো কথা আমরা যদি একটু যদি আমরা বিশ্লেষণ করি, আবু বকর ঠিক বলেছে না নবী ঠিক বলেছে, বলেন কে ঠিক বলেছে? আমাদের আকায়েতটা দেখি। নবী মিথ্যা বলতে পারে না, আবু বকর বলতে পারে না, তাহলে দুজনেই ঠিক বলেছে, দুজনেই ঠিক বলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছে, আপনারা শুনেছেন, মনে রেখেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, মহিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে আবার ফিরে নবীর দরবারে পৌঁছে গেল। আল্লাহ নবী সাহাবী আবু বকরের সামনে থেকে আবার ওই মহিলা এগিয়ে গেলেন, আবার পূর্বের মতো ফিরে আমার নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাটা আমাকে বলে দিলেন, আমি যেতে যেতে আল্লাহ আপনার প্রথম সাহাবী আবু বকরের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি আবু বকরকে জিজ্ঞাসা করেছিলাম, ও
নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন, আপনি একটু আমার এই ঘটনার বিষয়টা একটু বলে দেন। ওই সময় আবু বকর বলেছিলেন, তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে বাড়িতে চলে আসবে। আল্লাহ আপনি বলেছেন, আল্লাহ আপনার হাবিব ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি বলেছেন আমার স্বামী মারা যাবে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার স্বামী ফিরে আসবে। হুজুর আপনি ঠিক বলেছেন না, আবু বকর ঠিক বলেছেন। ওই সময় নবী বলেছিলেন, ও মদিনা, আমি রাসূলুল্লাহ আমিও ঠিক বলেছি। আবু বকর কোনদিন মিথ্যা বলতে পারে না। আবু বকর এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজনেই বিষয়টা সত্যই ঠিক বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সাহাবী চলে গেলেন। সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যে একটা সময় রাসূল ঠিক বলেছেন, কেমন? যুদ্ধের ময়দানে ওই সাহাবী কাফেরদের হাতে তীর নিক্ষেপ হয়ে, মানে বর্ষা বিক্ষিপ্ত হয়ে সেই দুনিয়ার জমিন থেকে তার এই স্ত্রীকে বিধবা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ বরণ করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু আবার ফিরে আসার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে হ্যাঁ তোমার স্বামী ফিরে আসবে, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক তোমার স্বামীকে আবার পূর্বের মতো ফিরিয়ে জীবন দান করে আবার তোমার ঘরেতে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে মেরে দিয়েছিলেন, আমার স্বামীকে শহীদ করে দিয়েছিলেন, তার জীবন চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি মাফ করুন, আমার স্বামী কি মারা গিয়েছিল? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ তোমার স্বামী জনমের মতো মৃত্যুবরণ করে নিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব আমার সাহাবী আবু বকরের কথাটা আমার আল্লাহ ফেলে দিতে পারেন না। আবু বকরের কথা মতো তোমার স্বামীকে পূর্বের মতো ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সন্ধ্যাবেলার আওয়াজ এরকম হলে রাত্রে 11টার পরে আওয়াজ আর হবে? হবে। তো সেই আওয়াজ একটু দেন দেখি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। খুশির সংবাদ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব হযরত পীরজাদা সিরাজ সিদ্দিকী হুজুর বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হুজুর এসেছেন, হুজুর এখনই স্টেজে আসবেন, আপনারা নিশ্চিতভাবে তার সুন্দর আলোচনা আপনারা শুনবেন। তো যাই হোক, আম্মা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা যখন বললেন, আল্লাহ নবী বললেন, আমি বলেছিলাম, আমি রাসূল যখন বলেছিলাম তোমার স্বামী মারা গিয়েছিল, কিন্তু আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক এত ভালোবাসেন, মহব্বত করে যে আবু বকরকে আবার আল্লাহ দুনিয়াতে সিদ্দিক উপাধি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহ সিদ্দিক কেন দিলেন? আল্লাহ নবী মিরাজে গেলেন, এই যে মাস রজব মাস, এই মাসেতেই আর কয়েকদিন বাদে আল্লাহ নবীকে আল্লাহ পাক মেহমান হিসাবে আল্লাহ 7 তবক আসমান পার করিয়ে আল্লাহ আরশে আজিমে নিয়ে যাবেন। মিরাজের এই মাস রজব মাস, এই মাসেতে আল্লাহ আমার হাবিবকে আসমানে নিয়ে গিয়েছিলেন। এই মিরাজে আল্লাহ নবীকে আল্লাহ পাক যখন নিয়ে গিয়েছিলেন, মিরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে 27 বছর সময় দিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করবার পরে আল্লাহ দ্বীন শরিয়াতের ইসলামের মূল ভিত্তি নামাজকে আল্লাহ পাক দুনিয়াতে আমার হাবিবের দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সময়টা আল্লাহ অতিক্রম করলেন, এই সময়টা যে কাটিয়েছিলেন আল্লাহর নবী আসমানের উপরে, এই ঘটনাটা আল্লাহর আসমান থেকে ফিরে এসে ফজরের নামাজের ওয়াক্তে নামাজ পড়বার পরে আল্লাহর হাবিব যখন এই ঘটনা বর্ণনা করছেন, আল্লাহর হাবিবের এই ঘটনা শুনবার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক কথায় কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা সিদ্দিক আকবর এক কথায় স্বীকার করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা স্বীকার করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাজি হয়ে ওই দিনেই আল্লাহ আমার আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক সিদ্দিক লাকাব দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিয়ারাজে যখন গিয়েছিলেন, মিয়ারাজে যাওয়ার পরে 27 বছর সময় যখন আল্লাহর আরশে আজিমে কাটিয়েছে, 27 বছর সময়ের ক্ষেত্রে 27টা বছর যখন সময় কাটলো, 27 বছর কিতাবের ভিতরে এসেছে রাসূল যে সময় মিয়ারাজে গেলেন, মিয়ারাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাসূল আমার নামাজ আদায় করেছিলেন। যে বাইতুল মুকাদ্দাস নিয়ে বর্তমানে এখন ফিলিস্তিনি আর ইসরায়েলে যে যুদ্ধ চলছে, ওই বাইতুল মুকাদ্দাসে আমার হাবিব আল্লাহর হাবিব নামাজ পড়েছিলেন। এইখানে গিয়ে আল্লাহর নবী যে ওযু করে নামাজ পড়ে আল্লাহর দরবারে পাড়ি দিয়েছিলেন, এই নামাজটা যে ওযুটা করেছিলেন আল্লাহর হাবিবের সে ওযুর পানি তখনও ওযুর নালাতে গড়াতে রয়েছে। তারপরে আল্লাহর হাবিব 27 বছর সময় কাটিয়ে আল্লাহর দুনিয়া চলে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনবার পরে আবু জেহেল চির বেঈমান, তো আবু জেহেল শোনার পরে বলছে 27টা বছর ধরে সময় কাটালো, 27 বছর ধরে একটা জায়গায় থাকলো, 27 বছর সময় কেটে গেল, আবার বলছে নাকি যে ওযু করে যে পানিটা গড়িয়ে যাচ্ছিল সে পানিটা আল্লাহর হাবিব ঘুরে এসে আবার দেখলেন সে পানি তখনও সেই নালাতে গড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় ভাউতা, এর থেকে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে? তাই হযরতে আবু বকর এই বোঝে না বলে এই কথাটা বিশ্বাস করে নিয়েছে। আমি আবু জেহেলের পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব নয়। আল্লাহ পাক এটা পারেন না? পারেন না? জোরে বলেন। আল্লাহ পাক পারেন। এক্ষুনি যদি কারোর মওত হয়ে যায়, আল্লাহ ইচ্ছা করলে ওই মানুষটাকে আবার জীবিত করতে পারেন না? পারেন। আবার আমরা জীবিত আছি, আল্লাহ আমাদের এই মুহূর্তে মেরে দিয়ে আল্লাহ আমাদেরকে সারা জিন্দেগীর জন্য আল্লাহ কবরস্থ করে দেবেন, জীবনে আর ফেরাবেন না। মৃত্যু আমাদের হবেই, কেউ আমরা মৃত্যু দেখে ছাড় পাবো না। তাহলে আল্লাহর এই যে সিস্টেম, আল্লাহর এই যে বিধানগুলো আল্লাহ পাক আমাদের কাছে রেখেছেন, আল্লাহর এই বিধানটা হলো আমাদের কাছে মূল বিধান। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নিজে ভালোবেসেছিলেন, তার জন্যই আল্লাহ পাক সাহাবী আবু বকরকে আল্লাহ পাক নিজেই হযরতে আবু বকরকে আল্লাহ পাক সিদ্দিক লাকাব দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও লাকাব পেয়েছি, আমাদেরও লাকাব আছে, আমাদেরও লাকাব আছে। চিটিংবাজ, মিথ্যেবাদী, ধোঁকাবাজ, টাকা ধার করে সামনের সপ্তাহে দেবো বলে ঘুরিয়ে ঘুরিয়ে সে টাকা দেওয়ার সময় আর হয় না, ধোঁকাবাজ, চিটিংবাজ। কেন বললাম? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সূরাটার নাম হলো সূরা আরাফ। সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রূহের জগতে আমাদেরকে যখন সৃষ্টি করবেন, আল্লাহ যখন রূহ তৈরি করলেন, রূহ তৈরি করে সেই সময় আমাদের সকলকে ডেকে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের কি রব? ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করার পরে আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনিই তো আমাদের রব, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আপনি যখন রব, আমরা রুহেতে স্বীকার করেছিলাম, তো আল্লাহকে রব স্বীকার করবার পরে দুনিয়াতে এসে রবকে আমরা ইবাদত করি না শয়তানের তাবেদারি করি? বলেন, ইবাদত আল্লাহর জন্য করি না শয়তানের তাবেদারি? যেখানে শয়তানি কাজ, যেখানে অন্যায়, যেখানে অপরাধ, ঠিক সেখানে আমরা, যেখানে পাপ ঠিক সেখানে আমরা। বলেন, পাপের জায়গা থেকে ফিরে আসার জন্য আল্লাহ বলছে দেখো তোমাদেরকে আমি তৈরি করে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, আমি যদি তোমাদের রব হই, যদি আমি তোমাদের স্রষ্টা হই, তাহলে তোমরা আমি আল্লাহ আমার কেন ইবাদত করো না? তোমরা দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠালাম, পাঠাবার পরে তোমরা দুনিয়া থেকে দুনিয়ার সৌন্দর্যে মেতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে না। দুনিয়ার সৌন্দর্য যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে।
পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন দরবার থেকে যখন বেরিয়ে পড়বার পরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কেমন আল্লাহ পাককে মহব্বত করেছিলেন, কেমন আল্লাহ পাককে ভালোবেসেছিলেন। আল্লাহ পাকের ওলি বাজিব মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি কে বাজিব মুস্তাব কে আল্লাহ পাকের ওলি আব্দুল কাদের জিলানী শুনে রেখে দেন। আল্লাহ পাক যখন নবীদের কাতা তৈরি করেছিলেন, নবীদের যখন রূহ তৈরি করবার পরে এই রূহকে আল্লাহ ভাগ করেছিলেন, একটা ভাগে যখন নবীদের ভাগ করলেন, আল্লাহ যখন জগতে যখন ওলিদের ভাগ করলেন, আল্লাহ পাকে ওলিদের ভাগের ভিতরে ওলিদের শুরুতে আল্লাহ পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ওলিদের কাতারে প্রথম লাইনে দাঁড় করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহের জগতে নবীদের কাতারে বাইজিদ মুস্তাফা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রূহটা ঘোরাফেরা করে। আল্লাহ পাক বলে এই রূহটা কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় থাকবে? দেখো কি ছোটাছুটি করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে জিজ্ঞাসা করলে, রূহ তোমার অবস্থা কেমন, কি বলতে চাইছো? ওই সময় আল্লাহ পাকে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই রূহ সেই সময় বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি এই কাতারে যদি দাঁড় করাতেন আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত নবী পাঠাবেন নবীদের দরওয়াজা একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে, এই কাতারে জায়গা দেওয়া সম্ভব নয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রূহটাকে নিয়ে ওই ওলিদের কাতারের সর্বস্তরের প্রথম লাইনে দাঁড় করিয়ে ওলিদের সরদার করে আল্লাহ পাক আমার আব্দুল কাদেরকে পছন্দ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন নারে।